भारतले नेपालको जग्गा मात्र हैन, नेपालले पनि भारतको जग्गा धेरै ठाउँमा मिचेको रहेछ। अनि यो कुरा चाहिँ अस्ति भर्खरै थाहा पायो, त्यही भएर दुईटै देशले अध्ययन गरेर। ভারতের নেপাল সীমান্ত বিরোধ নতুন কোনো বিষয় নয়, তবে এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। সংসদে দাঁড়িয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। রোববার নেপালের সংসদে সীমান্ত বিরোধ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বালেন শাহ বলেন, শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই বিষয়ে জানতে পেরেছেন বলেও দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা প্রয়োজন। মূলত ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল হিসেবে পরিচিত লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বালেন শাহ জানান, দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠানো হয়েছে এবং ভারতও তার জবাব দিয়েছে। দুই দেশ ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠনের বিষয়ে আলোচনা করছে বলেও জানান তিনি। শুধু ভারত নয়, সীমান্ত ইস্যুতে নেপাল, চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও যোগাযোগ করছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। তার দাবি, ব্রিটিশ ভারতের সময় থেকেই এই সমস্যার সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহী হওয়া উচিত। তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরপরই নেপালের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দলীয় নেতারা তার বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দেন এবং সংসদের কার্য বিবরণী থেকে ওই মন্তব্য মুছে ফেলার দাবি জানান। অনেক সাবেক কূটনীতিক ও সীমান্ত বিশেষজ্ঞ প্রকাশ্যে এর সমালোচনা করেন। সমালোচকদের দাবি, নেপাল রাষ্ট্র হিসেবে কখনোই ভারতের কোনো ভূখণ্ড দখল করেনি। সীমান্ত এলাকায় নদীর গতিপথ পরিবর্তন, সীমান্ত পিলার হারিয়ে যাওয়া কিংবা নোম্যান্স ল্যান্ডে স্থানীয়দের কৃষিকাজ ও বসবাসের মতো বাস্তবতা থাকলেও সেটি রাষ্ট্রীয় দখলদারিত্ব বলা সঠিক নয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ব্যাখ্যা দিতে এগিয়ে আসে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানান, প্রধানমন্ত্রী মূলত সীমান্তবর্তী এলাকায় দুই দেশের নাগরিকদের জমি ব্যবহার এবং সীমান্ত পিলার সংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন। তিনি কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে এক দেশের ভূখণ্ড অন্য দেশের দখলে রয়েছে এমন অর্থে মন্তব্য করেননি। তবে ব্যাখ্যা এলো, বিতর্ক থামেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্তের মতো স্পর্শকাতর ইস্যুতে প্রধানমন্ত্রীর শব্দ চয়নই পুরো বিতর্কের জন্ম দিয়েছে। ফলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, সীমান্ত রাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গন, তিন ক্ষেত্রেই এখন চাপের মুখে পড়েছে বালেন শাহ। এদিকে নেপাল সরকার বলেছে, সীমান্ত সংক্রান্ত সব কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে বালেন শাহের একটি মন্তব্য যে নেপালের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।